আধার কার্ড বাতিল হলেও ভোট দিতে কোনো রকম সমস্যা হবে না। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে আলোচনার পর জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু শেখর রায়। আজ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। কোনো আধার কার্ডকে যদি একেবারে বাদ দিতে হয় বা সাময়িকভাবে অকেজো করতে হয়, তাহলে সেক্ষেত্রে ফিল্ড এনকোয়ারি করতে হবে এবং যাদের এরকম কার্ড বাতিল করা হবে বা অকেজো করে দেওয়া হবে তাদেরকে একটা হিয়ারিং দিতে হবে। সুতরাং কোনো ফিল্ড এনকোয়ারি ছাড়া, কোনো হিয়ারিং করা ছাড়া এটা যেটা করা হয়েছে এটা বেআইনি, আধার আইনের রেগুলেশনের পরিপন্থী এবং স্বাভাবিক ন্যায় বিচারেরও পরিপন্থী। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এখানে হিট করছে। তৃতীয়ত, তখন আমাদেরকে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন যে ভোটার কার্ড থাকলে সে ভোট দিতে পারবে এবং ভোটার কার্ড ছাড়া আরও 11টি ডকুমেন্ট তারা বলেছেন, আধারকে নিয়ে 12টি ডকুমেন্ট। অতএব যদি কারো কাছে আধার না থাকে, আরও 11টি ডকুমেন্ট আছে, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলেই তারা ভোট দিতে পারবে। কেউ ভোট দিতে পারবে না, এটা হবে না, আমরা সেটা এনশিওর করব, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই মুহূর্তে কোনো আধার কার্ড বাতিল করা হয়নি। যদি কারো আধার কার্ড বাতিল থাকে সে আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা গ্যারান্টি দিচ্ছি তার আধার কার্ড করে, সবার আধার কার্ড ঠিক আছে। তৃণমূল কংগ্রেস চাইছে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে, সেই বিএসকে এর মাধ্যমে আধারের ব্যবস্থা করা, সেটা আমরা করতে দেব না, কারণ তাহলে সব রোহিঙ্গাদেরকে ধরে ধরে এখানে ঢোকাবে, সবার আধার কার্ড করে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাঁধা ছিল। আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন। এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। তাহলে it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল। অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে। আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে কাজটা করতে। রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে, অভিযুক্ত দোষী ধরে এনেছে, রাজ্য পুলিশই ধরবে। কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের, সেই জন্যই পুলিশ এগোতে পারেনি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন, না পুলিশ এবার করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে।